আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহা, ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটি পুরোটা শুনুন। সাংবাদিক ইলিয়াসের মুখে একটু হেগে যান। কেন হাগার কথা বলেছি, ওর মুখে হাগার কমেন্ট একটা আপনারা করবেন, কারণ আমি সেই ব্যক্তি বঙ্গবন্ধুকে নিয়ে যে উল্টোপাল্টা বলবে তারে আমি মনে করেন এইভাবে একেবারে হাগাই মোতায় ফেলবই। তাই যা হয়ে যাক, ডাজেন্ট ম্যাটার ইজ দ্যাট হারামি সাংঘাতিক মানে বাংলাদেশ থেকে পলাতক সাংঘাতিক ইলিয়াস হোসেন, তিনি একটা ভিডিওতে বলেছিলেন যে এরকম যে ধানমন্ডি ৩২ নম্বর থেকে নাকি আওয়ামী লীগ সমস্ত অপকর্ম করেছে, ওখান থেকে বসেই বাকশাল কায়েম করেছে, ওখান থেকে বসেই বাংলাদেশের স্বৈরতন্ত্র কায়েম করেছে, ওখান থেকে বসেই বাংলাদেশের সুযোগ সুবিধা সব কিছু ভারতকে দিয়ে দিয়েছে। এই জন্য যে ৫ই ফেব্রুয়ারি যে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, সেখানে এখন যে পোলাপান বা বিভিন্ন লোক দাঁড়িয়ে প্রস্রাব করে বা হিসু করে দেয়, এখন আমার মতে উনি বলতেছেন, হারামি বলতেছে যে আমার মতে সেখানে নারী পুরুষের আলাদা টয়লেট বানিয়ে সেই টয়লেটের টয়লেট করা উচিত, সেখানে একটু হাগা উচিত, এবং শুধু হাগা না, সেখানে একটা সাইনবোর্ডও লাগিয়ে দেওয়ার দরকার, দয়া করে একটু হেগে যান। তো এই এ জাউরা কিতা কয়াম আমি, ওর মুখ খারাপ করা যাবে না, এই জন্য ফাঁসে কি বিষয়টা এই জন্য করলাম না, যে এর মতো একটা নিকৃষ্ট প্রাণী যার জন্মবৃত্তান্ত নিয়েও অনেকের সন্দেহ আছে, যে সে মানুষের কাতারে পড়ে না, কারণ সে আওয়ামী লীগের আমলে নাকি নির্যাতিত হয়ে দেশ ছেড়ে চলে গিয়েছে, সে আপাদমস্তক ভারত বিদ্বেষী, পাকিস্তান প্রীতি, সে বলছে হ্যাঁ আমি পাকিস্তানকে ভালোবাসি, আমি পাকিস্তানের বীজ, এরকমও সে কথাবার্তা বলেছে, সে পাকিস্তানের সে রাজাকার, এই ধরনের কথাবার্তা সে নিজের মুখে অনেকবার বলেছে। সেই হাফেজ কিছুদিন আগে জানেন, যাকে আমজনতা পার্টির তারেক একেবারে ল্যাংটা করে দিয়েছিল, সে কিভাবে বিভিন্ন মানুষের মিথ্যাচার করে, যেমন আমজনতা তারেকের ৬০ লক্ষ টাকা দেওয়ার একটা মিথ্যাচার সহ কীভাবে তাদেরকে অপদস্থ করার চেষ্টা করেছিল, সেটাও আপনারা শুনেছেন। এই বদমায়েশ মনে করেন এতই যদি ভালো মানুষ হবে, আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতন অত্যাচার সব কিছু করেছে, মেনে নিলাম যে আওয়ামী লীগ নিকৃষ্ট দল, খারাপ দল, ভালো না, সব কিছু করেছে, তা তোর এখন মতাদর্শের দল, তোর ভালোবাসার দল, তোর সাথে আরও যারা বিদেশে ছিল তারা ফার্ম আব্দুল সালাম, সে তো দেশ থেকে এসে ঘুরে গেল, এখনও মাঝে মাঝে এসে টকশোতেও যায় দেশে দিকে, ফার্ম আব্দুল সালাম উনি আসেন, তারপরে আপনার আরও ইউটিউবার যারা ছিল, রেহমান শফিক লাল টক সজনী করতেন, উনি আসছেন, এবং এই যে মাহমুদুর রহমান যে আমার দেশ পত্রিকার সম্পাদক, উনি আসছেন। হ্যাঁ, উনি আইতে, তুই আর পিনাকি আসিস নি কেন? আমরা তো একটু চাচ্ছি যে তুই আর পিনাকি দেশে আসবি, জনগণ তোরদের মুখে একটু হাঁকবে। হ্যাঁ, তুই বঙ্গবন্ধুর বাড়িতে হাগার কথা বলেছিস না, তোর মুখে কিভাবে মানুষ বাংলাদেশে আসলে হাগে সেটা, তুই এমন অফেন্ডার, এমন অফেন্স করেছিস, এমন কুকর্ম করেছিস, এমন খারাপ কর্ম করেছিস যে তুই দেশে আসতে পারিস না। তুই কতগুলো নোংরা, এগুলো বড় অপেক্ষা রাখে না। তোর যদি ভালো মানুষ হতিস, তুই যদি সাচ্চা মানুষ হতিস, তোর জন্য আমি তুই যদি নিরপরাধ হতিস, তো এতদিন তুই একবার হলেও দেশে আসতিস, কারণ তোর ভালোবাসার লোকেরা, তোর প্রিয় লোকেরা, তুই যার পক্ষে কথা বলিস তারাই তো এখন ক্ষমতায়, পারিস নি কেন? অনেক এই যে নাজমুস সাকিব নাগরিক টিভির, সে তো দেশে এসেছিল, আমরা দেখেছি, দ্য পিপল টক্স নাকি এরকম একটা আছে, এর হলো পরিচালক আসছিল। তুই একবার আসিস না কেন? তুই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার দিন কি করেছিলি সে আমরা জানি না, ঈদ মোবারক বলেছিলে। ভবিষ্যতে যদি কোনো দিন সময় আসে, তোরে মানুষ কেমনি ঈদ মোবারক, আর তোরে ঈদ মোবারক কী করবে রে ভাই? তুই তো এমনি তো ভয়ে ডরে বিদেশ পলাতক, তুই তো আর দেশে আসিস না, ওই দেশেই থাকিস সারা জীবন, কারণ তুই আর পিনাকি দেশে আসতে পারবি না। দেশের যাতে ক্ষতি হয়,
তুই আর পিনাকি আপদমস্তক। ওই যে আমজনতা তারেক বলছিল টাকা খেয়ে তুই তো চরিত্রটা হরণ করিস, তুই তো সবসময় নিকৃষ্ট কাজ করিস। তো সবাইকে অনুরোধ রইল, কমেন্টে ওর মুখে সবাই একটু হেগে যাবেন। ও যেহেতু বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙেছে, ওটাকে প্রশংসা করেছে, সেখানে টয়লেট ঘর বানিয়ে অনুরোধ করেছে, একটু হেগে যান। তা আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু কমেন্টে ওর মুখে হেগে যাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।